আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সালেকুল বাহার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আয়কর রিটার্ন দাখিল নিয়ে। আপনি কি জানেন নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল যদি না করেন তাহলে আপনার গ্যাস বা বিদ্যুৎ সংযোগ এমনকি পানির সংযোগও বিচ্ছিন্ন করা হতে পারে অথবা আপনাকে বড় অঙ্কের একটা জরিমানা গুনতে হতে পারে। আমরা আজকে এই রিটার্ন দাখিল না করার যে ভয়াবহতা এবং ভুলভাবে যে রিটার্ন জমা দেন আমরা অনেকে, এই সমস্ত ভুলভাবে রিটার্ন জমা দিলে আমরা কি কি সমস্যায় পড়তে পারি তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। সবার আগে আমাদের জানা দরকার যে রিটার্ন অর্থাৎ 24-25 সালের যে রিটার্ন এটা আমাদের জমা দেওয়ার সর্বশেষ সময় কবে। অ্যাকচুয়ালি সময় একেবারেই কম, কারণ আজকে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি অর্থাৎ জানুয়ারি মাসের 26 তারিখ রাতে, তো আপনার 27, 28, 29, 30, 31 অর্থাৎ সর্বমোট 5 দিন সময় আপনি হাতে পাবেন। এই 5 দিনের মধ্যে আপনাকে রিটার্নটা জমা দিতে হবে। এই সময়টা 30 নভেম্বর ছিল, তবে জনগণের অর্থাৎ করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে এনবিআর সময়টা বৃদ্ধি করেছে। এখন 31 তারিখের মধ্যেই এই বিবরণী দাখিল করতে হবে। এই রিটার্ন যদি নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেন তাহলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন। প্রথমত, রিটার্ন জমা না দিলে আপনি একাধিক আইনি এবং আর্থিক সমস্যায় পড়তে পারেন। যেমন আপনার উপর জরিমানা আরোপ করা হতে পারে। কিরকম জরিমানা আরোপ? যেমন আপনার যে সর্বশেষ নিরূপিত যে কর সেই করের উপরে 10% হারে বা সর্বনিম্ন 1,000 টাকা জরিমানা হতে পারে। উপরে যে কোনো অ্যামাউন্ট আসতে পারে। উপরে এমন যে কোনো অ্যামাউন্ট বলতে ওই 10% হারে যেটা বেশি সেটা। এরপর প্রতিদিন বিলম্বের জন্য অতিরিক্ত 50 টাকা করে জরিমানা আরোপ করা হতে পারে আপনার উপর। এছাড়া সুদ আরোপ করা হতে পারে। যেমন প্রদেয় যে কর তার উপর প্রতি মাসে 2% হারে বিলম্ব সুদ দেয়া লাগতে পারে আপনার। এছাড়া যদি বিভিন্ন সুবিধা আছে যেগুলো আপনি ভোগ করেন, সে সমস্ত সুবিধা আপনি হারিয়ে ফেলতে পারেন। যেমন আমরা এই রিটার্নগুলো যখন পূরণ করি তখন আমরা এখন যেহেতু অনলাইন দেখতে পাই যে বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে আমরা কর রেয়াত পাই। অর্থাৎ এই করদাতাগণ বিভিন্ন বিনিয়োগ যদি করে তাহলে তারা কর রেয়াত পায়। কেমন সেটা? এটা হচ্ছে যে মনে করেন যে আপনি একটা জীবন বীমায় কোনো টাকা বিনিয়োগ করছেন, অর্থাৎ জীবন বীমা প্রিমিয়াম জমা দিচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় অ্যামাউন্ট কর রেয়াত পান। আবার আপনি যদি প্রধানমন্ত্রীর জাকাত তহবিল যেটা আগে ছিল এরকম বা ডিপিএস থাকে, এই সমস্ত ক্ষেত্রে আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনি কর রেয়াতের সুযোগ থাকে। আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে এই রিটার্ন দাখিল না করেন তাহলে ওই রেয়াত অর্থাৎ রিবেট বলি, এই রিবেটটা আপনি পাবেন না। আরেকটা হচ্ছে পরিষেবা বিচ্ছিন্ন হতে পারে। যেমন আমাদের যে বাড়িতে যে বিদ্যুৎ, গ্যাস সংযোগ বা পানির সংযোগ থাকে, বর্তমান যে আইন হয়েছে সেই আইন অনুযায়ী এই আয়কর কর্মকর্তাদের রিটার্ন জমা দেওয়া না হয় নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে এই সমস্ত পরিষেবা বিচ্ছিন্ন করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক লোনের ক্ষেত্রে কিন্তু এগুলো এখন খুব যাচাই করা হচ্ছে। যেমন যে রিটার্ন সার্টিফিকেট ছাড়া কিন্তু ব্যাংক লোন, এমনকি বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে ভিসার আবেদন, এটাও অনেক সময় দেরি হতে পারে বা আপনার বিড়ম্বনায় পড়তে পারেন। এছাড়া আমরা অনেক সময় যেটা খুব সচরাচর মুখোমুখি হই সেটা হচ্ছে ভুল রিটার্ন দাখিল। এই ভুল রিটার্ন যদি দাখিল করে তাহলে ঝক্কি ঝামেলা এড়াতে অনেকে মিথ্যা তথ্য দিয়ে কিংবা জিরো রিটার্ন জমা দেন। কিন্তু এটি ফর্ম পূরণ করলে কিন্তু অনেক বড় ভুল হবে। কারণ হচ্ছে যে এই যদি সঠিক তথ্য দিয়ে আপনি এই রিটার্ন পূরণ না করেন তাহলে পরবর্তীতে যদি আয়কর কর্মকর্তাদের কাছে আপনার আয় এবং ব্যয় বা পূর্বের যে আপনি রিটার্নটা দাখিল করেছিলেন তার সাথে চলতি বছরের রিটার্ন যদি অসঙ্গতি পায়, অর্থাৎ পূর্বে আপনি দেখা গেল আপনার আয় হয়েছিল 10 লক্ষ টাকা, আপনি এবার কোনো কারণে বা আপনার যে এই রিটার্নের ফাইলের জন্য যে খরচ সেই খরচ কমানোর জন্য আপনি খুব স্বাভাবিকভাবে একটু ইনকাম কমায় দিলেন, আয় কমায় দিলেন। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে কর আরো কমে গেল। কিন্তু আয়কর কর্মকর্তা দেখলো যে গত বছর 10 লক্ষ টাকা ইনকাম হলো, কিন্তু আজকে 5 লক্ষ টাকা বা এর কম হলো কেন, 10 লক্ষ টাকার কম হলো কেন? তার কাছে সন্দেহ হলেই কিন্তু আপনার ফাইলটা এই অডিটে চলে যাবে। আর অডিট কিন্তু খুবই একটা ঝামেলার জিনিস। কারণ এখানে এই অডিটটা যখন শেষ হয় তখন কিন্তু বড় অঙ্কের একটা হয় জরিমানা হয় অথবা অতিরিক্ত কর আপনার কিন্তু আরোপ হয়। সেই ক্ষেত্রে আপনি যদি এটা চ্যালেঞ্জ করতে চান সেটা আপিল বা হাইকোর্ট, অনেক বড় প্রসিডিউর। তো এদিকে না যাই আমরা সংক্ষেপে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা যেন রিটার্ন দিই সঠিকভাবে। আর একটা বিষয় হচ্ছে যে এই আয়করের ক্ষেত্রে আমরা যদি এই শর্টকাট করতে যে ঠিক মতো আয়কর রিটার্ন দাখিল না করি,
বা আয়কর রিটার্নে যদি আমাদের তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করি বা মিথ্যা তথ্য দেই, তাহলে 3 মাস থেকে কিন্তু 5 বছর পর্যন্ত আপনার কারাদণ্ডের একটা বিধান রয়েছে। এছাড়া অডিট কিন্তু, এই যেটা অডিটের কথা পূর্বে আলোচনা করলাম, এই অডিট করলে যদি আপনার ফাইলটা একবার অডিটে পড়ে যায়, তাহলে কিন্তু সেটা মোকাবেলা করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল প্রক্রিয়া। যদিও ভুল হয়ে থাকলে, যদি আপনার রিটার্নটা দাখিল করতে কোনো রকম ভুল হয়ে যায়, তাহলে ঘাবড়ানোর কিছু নাই। কেননা আপনি নির্ধারিত ফি দিয়ে রিভাইজড রিটার্ন বা সংশোধিত রিটার্ন জমা দিতে পারেন। তাই দেরি না করে আজই আপনার আয়কর রিটার্ন প্রস্তুত করুন। এখন ঘরে বসেই ই-ট্যাক্স এনবিআর পোর্টালের মাধ্যমে অনলাইনে খুব সহজে রিটার্ন দাখিল করা যায়, অথবা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে নির্ধারিত সময়ের পূর্বেই রিটার্নটি দাখিল করুন। মনে রাখবেন, সঠিক সময়ে কর দেওয়া আপনার নাগরিক দায়িত্ব এবং সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।